2026-এ ভোটের খেলা বদলে দিচ্ছে কারা? উত্তরটা আপনাকে অবাক করবে। নমস্কার, সালাম, আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। 2026-এ নির্বাচনে যদি একটা ফ্যাক্টর পুরো খেলা ঘুরিয়ে দিতে পারে, তাহলে সেটা হলো নারী ভোটার। ফার্স্ট ফেজ ইলেকশনে ডেটা কি বলছে? মহিলাদের টার্ন আউট 92.69%, এবং পুরুষদের ভোটের টার্ন আউট যদি বলি 90.92%। সুতরাং ডিফারেন্স পুরুষ থেকে মহিলারা লিডে রয়েছে, 1.77% বেশি মহিলারা ভোট দিয়েছে এই ফার্স্ট ফেজে। মানে পরিষ্কার, বাংলার নির্বাচনে এখন উমেন্স আর লিডিং দ্য টার্ন আউট। কেন নারী ভোটার্স এত গুরুত্বপূর্ণ? এটা আপনাদেরকে সবাইকে ক্যালকুলেশন করতে, সমীক্ষা করতে আপনাকে সাহায্য করবে। উমেন ভোটাররা এখন মানে আপনার কনসিস্টেন্ট এবং ডিসিপ্লিন ভোটার্স কিন্তু ইনারা। কেন? ওয়েলফেয়ার স্কিম সরাসরি তাদের কাছে কিন্তু পৌঁছাচ্ছে। ফ্যামিলি ডিসিশন মেকিংয়ে তারা ইনফ্লুয়েন্স করে, তারা ডাইরেক্ট নিজের ডিসিশন নেই ফ্যামিলিতে বর্তমানে, বাঙালিতে বিশেষ করে, ওয়েস্ট বেঙ্গলে। এবং ফ্যামিলিতে ডিসিশন মেকিংয়ে ম্যাক্সিমাম তারা কিন্তু সহযোগিতা করে। সো নারী ভোটার ইকুয়াল টু ডাইরেক্ট পলিটিক্যাল ইমপ্যাক্ট কিন্তু এটা। সো নারী ভোটাররা সাধারণত আপনার স্ট্যাবিলিটি এবং সিকিউরিটি ফ্যাক্টর দেখে বিশেষ করে ভোট দেওয়ার আগে, এবং তার সঙ্গে সঙ্গে ওয়েলফেয়ার আপনার ডেলিভারি এবং এটা জ্যাজ করে তারা কিন্তু ডেলিভারিটা কতটা হয়েছে ওয়েলফেয়ার, তাদের ফ্যামিলিতে ধরলেন 3টে বা 4টে মহিলা রয়েছে, তারা কতটা বেনিফিট হয়েছে তারা কিন্তু জাজ করে। তারা কি আদেও কিছু লাস্ট 10 ইয়ার্স বা 15 ইয়ার্সে কোনো সুযোগ সুবিধা পেয়েছে কি না? লোকাল গভর্নেন্সের উপরে তারা ভীষণ দৃষ্টিপাত রেখে কিন্তু তারা কিন্তু ভোট দেয়। তাই তাদের ভোট আপনার পুরোপুরি ইমোশনাল না, কিন্তু এরা প্র্যাকটিক্যাল ডিসিশন বেস্ট, মানে ওয়েলফেয়ার বা ওনারা কী পান গ্রাউন্ড লেভেলে তার বেস্ট উপরে তারা কিন্তু ডিসিশন নেই সমস্ত কিছু। এটা কিন্তু গেম চেঞ্জিং রিয়ালিটি কিন্তু এটা। অনেক আসনে মার্জিন থাকে প্রায় 5,000 থেকে 10,000 ভোটে, যেখানে যদি নারী ভোটারদের মধ্যে 2 থেকে 3% সুইং হয়, পুরো সিটটা ফ্লিপ হয়ে যেতে পারে। 2026 ইলেকশনে বুথ ম্যানেজমেন্ট যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু উমেন্স ভোটার কানেকশন। যে উমেন ভোটার কানেকশন যদি কোনো দল যদি যুক্ত না রাখে, তবে তো মুশকিল। যে দল আপনার উমেন টার্ন আউট ধরে রাখবে, উমেন ন্যারেটিভ কন্ট্রোল করবে, সেই দল কিন্তু অ্যাডভান্টেজ পাবে। শেষ কথা একটাই, আগে বলা হতো ওয়েব ডিসাইড ইলেকশন, কিন্তু আগে যখন আমরা 2019 বা 2014 যখন আমরা দেখতাম, ওয়েব ডিসাইড করতো ইলেকশনকে, কিন্তু বর্তমানে এখন উমেন ভোটার ডিসাইড ইলেকশন। কিন্তু উমেন্স ভোটার যেদিকে সুইফট হবে সেদিকে কিন্তু ইলেকশনকে প্রভাবিত করবে। কেমন লাগলো এই সমস্ত আমার বিশ্লেষণ? আমি কিন্তু এটা 5 ইয়ার্সের নিরিখে কিন্তু বললাম। তো আপনাদেরও বিভিন্ন অন্যান্য মত থাকতে পারে। আপনাদের যদিও কোনো মত যদি পজিটিভ ইমপ্যাক্টের দিকে থাকে মহিলাদের ভোটের উপরে, আপনারা অবশ্যই নিজের মতটা কমেন্টে জানাবেন, আর যেটা আপনাদের কমেন্ট থেকে অন্যান্য লোকেরাও যাতে কি জানতে পারে। আজকের জন্য এতটুকুই। নমস্কার।